আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কারারক্ষীর মাঠ কার্যক্রম সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না। আপনাদের যাদের কারারক্ষী এবং মহিলা কারারক্ষীর লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজনে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা গত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্যান্য মাধ্যমে টিকটকে এরকম একটা চার্ট দেখতেছেন যে কারারক্ষীর মাঠ কার্যক্রমের একটা চার্ট। তো বিগত সালগুলোতে মূলত কারারক্ষীর মাঠ কার্যক্রম ঢাকায় অনুষ্ঠিত হতো, অর্থাৎ পুরাতন জেলখানা ঢাকা বকশীবাজারে বাংলাদেশের সকল জেলার মাঠ কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হতো। তবে বর্তমানে একটা চার্ট দেখা যাচ্ছে, এই চার্ট অনুযায়ী কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাঠ কার্যক্রম নিজ বিভাগে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনারা এখানে একটু দেখলে বুঝতে পারবেন, যেমন দেওয়া আছে ঢাকা 2রা এবং 3রা মে মাঠ কার্যক্রমের স্থান হলো কেরানীগঞ্জ। বরিশাল বিভাগ 6 মে 2025 এটার মাঠ কার্যক্রমের স্থান হলো বরিশাল। সিলেট 10 মে 2025 এটার মাঠ কার্যক্রমের স্থান সিলেট। রাজশাহী 15, 16 ও 17 মে 2025 মাঠ কার্যক্রমের স্থান রাজশাহী। রংপুর 21, 22, 23 ও 24 মে 2025 স্থান রংপুর। ময়মনসিংহ 26 ও 27 মে ময়মনসিংহ। চট্টগ্রাম 30 এবং 31 মে 2025 এটারও মাঠ কার্যক্রমের স্থান চট্টগ্রাম। এবং সর্বশেষ আছে খুলনা 19 এবং 21 জুন 2025 মাঠ কার্যক্রমের স্থান হলো খুলনা। তো এরপরে হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা হবে কিন্তু ঢাকাতে সকল জেলার ক্ষেত্রে এবং সকল বিভাগের ক্ষেত্রে। তবে এই যে চার্টটা আছে, এই চার্টের কিন্তু কোনো সত্যতার ভিত্তি নেই। যেহেতু আপনারা আমার কাছে এই বিষয়টা জানতে চাইছিলেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন এই চার্টটা সম্পর্কে জানতে চাইছিলেন, কারণ আপনারা কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে দেখতেছেন এরকম একটা চার্ট। তো আমি আপনাদের বলে রাখি, এর পূর্বেও কিন্তু এরকম একটা চার্ট প্রকাশিত হয়েছিল সেনাবাহিনী এমওডিসি সৈনিকের। তো এই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিয়ে বলছিলাম তখন যে যদি ওই তারিখ অনুযায়ী মাঠ শুরু হয় সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে এই চার্টটা আসলে সত্য কিনা। তো যেহেতু এমওডিসির মাঠটা কিন্তু ওই চার্টের তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে ওটা আমরা ভেবে নিয়েছিলাম যে ওটা আসলে সত্য ছিল। তবে এখানে যে চার্টটা দেওয়া আছে, চার্টটা সত্যকে মিথ্যা এটা কিন্তু কোনোভাবে বলা সম্ভব না। যদি আপনারা দেখেন যে আপনাদের মাঠ কার্যক্রম 2রা মে থেকে শুরু হয়, সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে এই চার্টটা সত্য, এই চার্ট অনুযায়ী মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। কিন্তু যদি দেখেন যে এই চার্টে যে তারিখ দেওয়া আছে বা সময়সূচি দেওয়া আছে, স্থান দেওয়া আছে, সেই সময়সূচি বা স্থান অনুযায়ী মাঠ কার্যক্রম হচ্ছে না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বুঝে নিতে হবে যে এই চার্টটা আসলে সত্য না। তো এই বিষয়ে মূলত আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা হয়েছিল। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।